আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো থেকেও নাই, কারণ এই যে আমরা যারা দর্শক, আমরা যারা খেলাপ্রেমিক, আমরা যখন খেলা দেখতে বসি তখন আমাদের অন্য একটা ফিলিংস থাকে যে আমরা জিতবো। আমরা বড় একটা ব্যবধান থাকলেও আমরা আশা করি আমরা এটা জিতবো। হারি জিতি সেটা কথা না, কথা হয়েছে আপনার যে কালকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে যে খেলাটা হয়েছে, 113 রানের টার্গেট ম্যাচ। এই খেলাটা 120 বলে 113 রান, এই রানটাও যদি আমরা না আনতে পারি, এটা আমার কি বলবো, এটা মানে কি ওরা কি খেলতে আসছে? এটা কি টিম ম্যানেজার কি বসে বসে শয়তানি করতেছে, নাকি কি 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 করতেছে আমি নিজেও জানি না এটা। তো আমি টিম ম্যানেজারকে একটাই বলবো, আপনার এখনও সময় আছে, আপনি কাকে কিভাবে খেলালে টিমের জন্য ভালো হবে তাদেরকেই খেলান। আপনি যেটা রাজনীতি ঢুকায়া আপনি ভালো ভালো ব্যাটসম্যানদের আপনি বসায় রাখবেন, অভিজ্ঞ প্লেয়ারে বসায় রাখবেন, আর এই যে বকাচক্কর প্লেয়ার দিয়ে খেলাবেন, তানজিদ হাসান তামিম প্রত্যেক ম্যাচে খারাপ করে, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস 20 ম্যাচে 1 ম্যাচ ভালো করে, তারপর নাজমুল হোসেন শান্ত। আচ্ছা, কি কারণে নাজমুল হোসেন শান্ত হলো আপনি আমাকে বলেন? ও ও কোন দিন আর কি কি এমন ভালো করছে আপনি আমাদের দেখেন? 50টা ম্যাচ খেলে যদি 49টা ম্যাচ খারাপ করে, একটা ম্যাচ ভালো করে, এই ম্যাচের কোনো দাম আছে নাকি? এই ম্যাচের কোনো ইয়ে আছে? এই যে যারা টিমের দায়িত্ব আছেন, এখনো সময় আছে, আপনারা এখনো ঠিক হন, নাহলে জনগণ যখন খেলবে তখন আপনারা প্রত্যেকের কোচ যাবেন, আপনারা নিজেও জানতে পারবেন না। আপনি দেখেন এই যে বোলিং লাইন আপটা দেখেন। আমি আমার বয়সে আমি যতটুকু খেলা দেখছি, যতটুকু খেলা বুঝি, আমি কোনোদিনও বলবো না, কোনোদিনও দেখি নাই বোলিং দেওয়া খারাপ করছে। তাসকিন আহমেদ, তারপরে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, সাকিব। আজকে আপনার 10 তারিখে দক্ষিণ আফ্রিকার সাথে বিশ্বকাপ বাংলাদেশ যে খেলাটা হয়েছে সেটার কথাই আমি বলতেছি। আপনি কাকে কোন বোলিংটাকে আপনি খারাপ বলবেন? আমি দেখতেছি রিশাদ হুসাইন, ও বল করছে, খুব ভালো বল করছে। তাসকিন আহমেদও খুব ভালো বল করছে। তানজিদ হাসান, সাকিব 3টা উইকেট পাইছে, ও খুব ভালো বল করছে। আমি বোলিং লাইনটা আমি খুবই ভালো দেখতেছি। আপনার আজকে না, আমার বয়সে আমি যতদিন খেলা দেখছি আমি কোনোদিন দেখি নাই বোলিং লাইনের জন্য ম্যাচ ঠকছে, বোলিং লাইনের জন্য সমস্যা হয়েছে। আপনারা বোলিং লাইনটা ঠিক আছে, ব্যাটিং লাইনটা কেন ঠিক করেন না ভাই? আমি শুধু নাজমুল হোসেন পাপন যে টিম ম্যানেজার, ওনাকে বলতেছি, বারবার বলতেছি, আপনি এখনো ব্যাটিং লাইনটা ঠিক করেন। আপনি অভিজ্ঞ প্লেয়ারকে বসায় রেখা আপনি ওই জুনিয়র তামিমদের রয়েছে, সিনিয়র তামিম বাদ দিয়ে ওই যে ওয়ানডে বিশ্বকাপে দেখছি তা না 7-8 ম্যাচ 1 রান 16 রান। তাহলে ও কেন চান্স পায়, কিভাবে চান্স পায়? এটা আমি কেন, এটা আমার মাথায় কেন এটা ঢোকে না? ও কিভাবে চান্স পায় ভাই? ও কেন লন? আমি এটা তো বুঝতেছি না। তারপরে যে নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা আমাকে দেখান, ওর কিরকম অভিজ্ঞতা আছে? ও যে খেলে, ওর বেট ধরার অভিজ্ঞতা আছে? আপনি আপনি আপনার কি মাথায় কি আসে? আপনি কিরকম খেলা বোঝেন? আপনার জীবনে আপনি কিরকম খেলা বোঝেন? আপনার কারণে দেশের আজকে দুর্নীতি, আপনারা রাজনীতি ঢুকাই দিয়েছেন খেলার ভিতরে, আর এই খেলার ভিতরে বক্কা